ভালোবাসার মানুষকে কেউ হারাতে চায় না। ভালোবাসা এমন একটি জিনিস যা খারাপ মানুষকে ভালো করতে পারে, আবার ভালো মানুষকে মুহূর্তেই খারাপ বানিয়ে ফেলতে পারে। প্রিয় মানুষকে হারানোর ব্যথাটা সব থেকে বেশি কষ্টকর। যে হারায় সেই বুঝতে পারে। তাই ভালোবাসার মানুষকে অন্যের হতে কেউ দেখতে পারে না। প্রিয় মানুষকে হারানোর প্রতিশোধ কেমন হতে পারে সেটি দেখব আজকের গল্পে। চলুন আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। আজকের গল্পটি অর্পা নামের এক মেয়েকে নিয়ে। গল্পের শুরুতেই আমরা অর্পার মা এবং খালা রোকসানা বেগমকে দেখি। তারা ভোরবেলা ব্যালকনিতে বসে অর্পার কষ্টের মুহূর্তগুলো নিয়ে আলোচনা করছিল। অর্পা ভালোবাসতো তার ফুফাতো ভাই মারুফকে, আর মারুফও অর্পাকে অনেক ভালোবাসতো। আজ মারুফের বিয়ে, তবে অর্পার সাথে নয়, অন্য এক মেয়ের সাথে। তা আজকের দিনটা অর্পার জীবনের সাধারণ দিনগুলো থেকে আলাদা। আর দুজন দুজনকে ভালোবাসার পরেও কেন তাদের বিয়েটা হলো না, সেটাই আমরা সামনে জানতে পারবো। আজ মারুফের বিয়ে হওয়ায় অর্পা তার রুমে ক্যাসেট প্লেয়ারে মনের আবেগে বিয়ের সানায়ের সুর শুনছিল। অর্পা অর্কিড গাছগুলোর পাশে দাঁড়িয়েছিল। 7 বছর আগে এই অর্কিড গাছগুলো মারুফ অর্পাকে বার্থডেতে গিফট করেছিল। এই 7 বছরে একটি ফুলও ফোটেনি। আজ রাতে একটি নীল রঙের ফুল ফুটেছে। এরপর সিন শিফট হয়। অর্পা তার ল্যাবে ক্লাস নিচ্ছিল। এখান থেকে আমরা জানতে পারি অর্পা একজন শিক্ষিকা। একটি দুর্ঘটনায় অর্পার পা ভেঙে যায়। ক্লাস শেষে অর্পা তার কক্ষে আসলে অন্য এক শিক্ষিকা অর্পাকে জিজ্ঞেস করে, তুমি নাকি আজকে ছুটিতে যাচ্ছ? আজকে তোমার ফ্যামিলিতে কার বিয়ে? অর্পা জানায়, আমার জামাইয়ের বিয়ে। নিজের স্বামীর বিয়ে এটা শুনে শিক্ষিকা আশ্চর্য হয়ে যায়। এরপর অর্পা বাসায় এসে মারুফের বিয়েতে যাওয়ার জন্য রেডি হতে থাকে। ভালো করে দাওয়াত না দেওয়ায় অর্পার মা অর্পাকে যেতে নিষেধ করে, কিন্তু অর্পা তার মায়ের কথা শুনে না। অর্পার মা বারবার নিষেধ করতে থাকে। অর্পাও তার জবাব দিতে থাকে। আর এখান থেকে আমরা জানতে পারি অর্পার বাবা অর্পার খালামণিকে দেখতে এসে তার মাকে বিয়ে করেছে। এরপর থেকে তার খালামণি আর বিয়ে করেনি, সে তাদের সাথেই থাকে। এরপর অর্পা তার খালামণিকে সাথে নিয়ে মারুফের বিয়েতে আসে, আর সাথে করে অর্কিড গাছের ফুলটি নিয়ে আসে মারুফকে দেওয়ার জন্য। চারদিকে রঙিন লাইট দিয়ে সাজানো হয়েছে পুরো বাড়িটা। সবাই কাজে ব্যস্ত। অর্পা উপর থেকে সবকিছু দেখতে থাকে আর পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। সিন শিফট হলে আমরা দেখি মারুফ অর্পার বার্থডেতে সে অর্কিড গাছ গিফট করে, আর তাকে গাছগুলো ভালোভাবে যত্ন নিতে বলে। এরপর মারুফ গাছের প্রথম ফুলটা তাকে দিতে বলে, আর এর জন্যই দীর্ঘ 7 বছর পর অর্পা প্রথম ফুলটি মারুফের জন্য নিয়ে এসেছে। এরপর অর্পার হাত কেটে রক্ত বের হতে থাকলে তা দেখে মারুফ বেহুশ হয়ে পড়ে। এদিকে বিয়ে বাড়িতে মারুফের গায়ে হলুদ হচ্ছে। সকলেই আনন্দে মেতে আছে। অপরদিকে অর্পা দূর থেকে তা দেখতে পারে। মারুফ ছিল অর্পার প্রথম এবং শেষ ভালোবাসা। প্রিয় মানুষকে হারানোর বেদনা কতটুকু তা যে হারায় সেই বোঝে। অর্পা আবারও তার ছোটবেলার স্মৃতি মনে করতে থাকে। অর্পা, মারুফ, সকাল, দুপুর এবং ইলা ছিল তারা 5 জন কাজিন। ছোটবেলায় তাদের এই একটা গ্যাং ছিল, একসাথে খেলা করত। আর ইনি হচ্ছে অর্পার ফুপু আর তার স্বামী সুবাহার আঙ্কেল। অর্পা আর তার খালাবনি বিয়ে বাড়িতে আসলে কেউ তাদেরকে পাত্তা দেয় না, অর্থাৎ তারা আসা আর না আসা সমান। অর্পা ভাবতে থাকে তাদেরকে সবাই ইগনোর করছে। ওদিকে মারুফের বিয়েতে সবাই আনন্দ করছে। সেখানে মারুফের মাও ছিল। মারুফের মায়ের এমন খুশি দেখে খালামণি অর্পাকে জানায়, তোর ফুপু এমন খুশি আরেকবার হয়েছিল তোর জন্মের সময়। এরপর সিন শিফট হলে আমরা দেখি অর্পার জন্ম হয়। আর তখন মারুফের মা তার ভাই অর্থাৎ অর্পার বাবার কাছে একটা আবদার করে। সেটা হলো অর্পাকে তার পুত্রবধূ বানাতে চায়, অর্থাৎ সে চায় অর্পার বিয়ে মারুফের সাথে হোক। এতে অর্পার বাবাও সম্মতি জানায়। আর এই খুশিতে মারুফের বাবা মিষ্টি আনতে যায়। এদিকে অর্পা ও তার খালা বিয়ে বাড়ি ঘুরে ঘুরে দেখতে থাকে। খালা অর্পাকে জানায়, তোর ফুপা একসময় তোর বাপের কোম্পানিতে চাকরি করত। এটা শুনে অর্পা বুঝতে পারে এতদিন এই বাসায় তার আদর আপ্যায়ন তার বাবার টাকার আর 2টা ভালো পায়ের জন্য ছিল। অর্পার মন খারাপ দেখে খালা তাকে বাসায় ফিরে যেতে বলে। অর্পা অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে। এরপর অর্পার বড় চাচা সেখানে আসে, আর তার মায়ের কথা জিজ্ঞেস করলে অর্পা জানায় তার মা আসেনি, সে তার খালা এসেছে। চাচা তাদেরকে ভেতরে বসতে বলে। এরপর খালা রেশমার সাথে দেখা করতে যায়, আর অর্পা তার কাজিনদের সাথে দেখা করতে নিচে আসে। নিচে এসে অর্পা একটি রুমে এসে 2টি পুতুল দেখতে পায়। পুতুল দেখে অর্পা তার অতীত ভাবতে থাকে। সেখানে আমরা দেখতে পাই অর্পা এবং মারুফের বিয়ের অনুষ্ঠান চলছে। সেখানে সকলেই হ্যাপি ছিল। একদিন অর্পা বাড়ি থেকে হারিয়ে যায়। চায়ের দোকানে বসে থাকা একটি লোক তাকে দেখতে পায় আর ঠিকানা জিজ্ঞেস করতে থাকে। এদিকে মারুফের বাবা মারুফের আমাকে কথা শোনাতে থাকে।
কারণ সে মনে করে তার অসাবধানতার কারণে অর্পা হারিয়ে গেছে। আর তখনই চায়ের দোকানে থাকা লোকটি ঠিকানা জেনে অর্পাকে বাসায় নিয়ে আসে। মারুফের বাবা লোকটিকে ধন্যবাদ জানায়, আর কিছু টাকা দিতে চাইলে লোকটি নিতে রাজি হয় না। লোকটি অর্পাকে দেখে রাখতে চায় বলে চলে যায়। মারুফের মা অর্পাকে ফিরে পেয়ে অনেক খুশি হয়। এরপর অর্পা মারুফের কাছে গিয়ে দেখে মারুফ কান্না করছে। অর্পাকে হারানোর ভয়ে মারুফ কান্না করছে এটা ভেবে অর্পা অনেক আনন্দ ফিল করে, আর প্রতিজ্ঞা করে এর প্রতিদানে সে মারুফের জন্য সারা জীবন কাঁদবে, মানে তার সুখে দুঃখে পাশে থাকবে। এদিকে অর্পা ছাদে এসে দেখে তার বোনেরা মিলে সিগারেট খাচ্ছে। এটা দেখে অর্পার মারুফের সাথে কাটানো দিনগুলোর কথা মনে পড়ে। বাসায় যখন কেউ না থাকতো তখন মারুফ অর্পাকে সিগারেট খাওয়ার অফার করত, আর দুজনে মিলে গল্প করত। মারুফ পড়াশোনায় অনেক ভালো ছিল, বিশেষ করে কেমিস্ট্রি সে ভালো বুঝতো। মারুফের স্বপ্ন ছিল সে একদিন অনেক বড় পারফিউমিস্ট হবে। সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পারফিউম আবিষ্কার করতে চেয়েছিল। আর মারুফ কেমিস্ট্রি ভালো বুঝতো, তাই অর্পা অনার্সে কেমিস্ট্রি সাবজেক্টটি বেছে নেয়, কারণ পড়া বোঝার অজুহাতে সে মারুফের সাথে সময় কাটাতে পারে এটা ভেবে। এরপর মারুফ অর্পাকে বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম দেখাতে থাকে। এক পর্যায়ে মারুফ অর্পাকে পড়ালেখায় কেমন চলছে তা জিজ্ঞেস করে, আর কেমিস্ট্রি বুঝে পড়তে বলে। কোন বিষয়ে বুঝতে সমস্যা হলে মারুফের কাছে আসতে বলে। তাদের দুজনের সবথেকে পছন্দের কাজ ছিল উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা। তারা এদিক ওদিক ঘুরে বেড়াতো আর অনেক রোমান্টিক সময় পার করত। অর্পা মারুফের সিগারেটে আগুন ধরিয়ে দেয়। মারুফ অর্পাকে জিজ্ঞেস করে, তোর চোখে কি আছে বলতো? অর্পা বলে, কাজল। এরপর তারা বাড়ি ফিরে আসে। এরপর বাবা ব্যবসায় বারবার ব্যর্থ হতে থাকে। এতে সে অনেক টাকা ঋণ করে ফেলেছে। সে ভাবে আবারও সে ব্যাংক লোন নিবে ব্যবসা দাঁড় করানোর জন্য। এছাড়া কোনো উপায় জানা ছিল না তাদের। অর্পা মারুফের বাড়িতে যাওয়ার জন্য বের হচ্ছিল। অর্পার বাবা জানায় সে মারুফের জন্য কুমিল্লা থেকে রসমালাই এনেছে, আর এটা ড্রাইভারকে পৌঁছে দিতে বলে। অর্পা চলে গেলে মা অর্পাকে তাদের ঋণের ব্যাপারটা জানাতে না করে। অর্পা মারুফের বাসায় চলে আসে। মারুফের বাসায় এসে প্রায় আসা যাওয়া করত। বাসায় এসে অর্পা টেবিলের উপর অনেকগুলো টুকরো কাগজ দেখতে পায়। ফুপাকে জিজ্ঞেস করলে ফুপা বলে অর্পার ফুপি রাগ দেখিয়ে এসব করেছে, আর তারা গল্প করতে থাকে। একটু পর ফুপু সেখানে আসলে অর্পার বাবার কথা জিজ্ঞেস করে। অর্পা জানায় আগের থেকে ভালো, একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এটা নিয়ে ফুপি অর্পার বাবাকে চিন্তা করতে না করে। ওপাশ থেকে মারুফ চা নিয়ে আসতে বলে। অর্পা মারুফের জন্য চা নিয়ে আসে। মারুফ অর্পার হাত ধরে ফেলে আর তাকে বসতে বলে। এখানে তাদের কিছু খুনসুটি গল্প চলে। চা ভালো না হওয়ায় মারুফ অর্পাকে চা বানানো শেখাতে বাইরে নিয়ে যায়। মারুফ চা খেতে পছন্দ করত, তাই সে দূরে কোথাও গেলে চা বানানোর আইটেম সঙ্গে নিয়ে যেত। একদিন তারা বনের ভেতর সময় কাটাচ্ছিল, আরো অনেক মজা করছিল। এরপর তারা একটি গেম খেলার আয়োজন করে, যেখানে সবাই একে একে হেরে যেতে লাগে। অবশেষে বাকি থাকে দুজন, অর্পা আর মারুফ। মারুফকে জিতিয়ে দেওয়ার জন্য অর্পা ইচ্ছে করে হেরে যায়। চারদিকে কোকিলের ডাক আর বসন্তের হাওয়া ভেসে আসছে। এরকম রোমাঞ্চকর পরিবেশে তারা কিছু রোমান্টিক সময় পার করতে থাকে। এদিকে অর্পা ফুল হাতে নিয়ে গান গাইতে থাকে, আর তখন তার খালা সেখানে আসে। সে তার খালাকে বলতে থাকে, বিয়ের পাত্র চাওয়ার জন্য আমাকেও কি পত্রিকায় নিউজ করতে হবে? এরকম কথা সে খালাকে বলে, কারণ সে অতীতে পেপার পড়তে এরকম একটা নিউজ দেখেছিল। নিউজটি ছিল এমন, আমার বয়স ৩৫, অবিবাহিতা, কোনো সহৃদয়বান ছেলে আমাকে বিয়ে করলে চিরকৃতজ্ঞ থাকবো। আমার চেহারা ভালো না। এরপর খালা অর্পাকে দোকান থেকে পুরি কিনে আনতে বলে, আর সিঁড়ি দিয়ে নামার সময় অর্পাকে সাবধানে নামতে বলে। অর্পা বলে, আমার বয়স ২৭ পেরিয়ে যাচ্ছে, বাবা নিয়ে আমার পা খোড়া, কোনো ছেলে যদি আমাকে বিয়ে করতো চিরকৃতজ্ঞ হতাম। তাই সে খালাকে তার জন্য একটি বিয়ে নিউজ করে দিতে বলে। ইমোশনাল হয়ে অর্পা এসব বলতে থাকে। তখন তার খালা বলে, অনেক হয়েছে, আমি মারুফকে ডেকে নিয়ে আসছি, তার সাথে দেখা করে তুই চলে যাবে। এই বলে মারুফকে ডাকতে চলে যায় খালা। তখন বসে থেকে অন্য কাউকে পারফিউম দেওয়া দেখে অর্পার মনে পড়ে যায় অতীতের স্মৃতি। একদিন সে মারুফদের বাড়িতে আসলে দেখতে পায় মারুফের প্রথম পারফিউমের গন্ধে সবাই মুখ ঢেকে আছে। কিন্তু অর্পা মারুফের কাছে গিয়ে তার পারফিউমের প্রশংসা করতে থাকে, কারণ সে চায় না মারুফ কষ্ট পাক। অর্পার মুখে পারফিউমের প্রশংসায় অনেক খুশি হয় মারুফ, আর তা উপভোগ করে অর্পা। এর মধ্যে মারুফ অর্পাকে নিয়ে একটি নির্জন জায়গায় যায়। সেখানে মারুফ এলএসডি ড্রাগস খেতে চাইলে নিষেধ করে অর্পা। মারুফ জানায়, খেতে আসেনি, শুধু এক্সপেরিয়েন্স করতে এসেছি। শুনেছি এটা খেলে ভালোবাসার মানুষকে দূরে থেকেও কাছে পাওয়া যায়, আবার মৃত মানুষকেও দেখা যায়, কিন্তু একা খাওয়ার রিস্ক আছে, কারণ কখন কি হয়ে যায়। এজন্যই সে অর্পাকে নিয়ে এসেছে, কারণ মারুফ অর্পাকে সব থেকে বেশি বিশ্বাস করত।
মারুফের কাছে বিশ্বাসের কথা শুনে অর্পার রাগ থাকলেও তার নিমেষে শেষ হয়ে যায়। এদিকে অর্পা বিয়ে বাড়িতে মারুফের সেই এক্সপেরিমেন্টাল রুমে আসে, যা ছিল একদম পরিত্যক্ত। এখানেও অনেক স্মৃতি মনে পড়তে থাকে অর্পার, তাই সেখান থেকে বের হয়ে আসে। এরপর অর্পা তার কাজিনদের কাছে আসে। এখানে তাদের কষ্টের কথা জানাতে থাকলে খালা এসে অর্পাকে নিয়ে যায়। এরপর আবার সিন শিফট হয়ে পেছনের দিনগুলোতে নিয়ে যাওয়া হয়। অর্পা মারুফের বাড়িতে গেলে সেখানে তার ফুপা ফুপি অনেক কথা শোনায়, কারণ অর্পার বাবার ব্যবসায় লস হয়েছে। কথাগুলো শুনে অর্পার মন খারাপ হলে সেখানে এসে সামলায় মারুফ। সেদিন রাতে মন খারাপ থাকায় না ঘুমিয়ে ব্যালকনিতে বৃষ্টি পড়া দেখতে থাকে অর্পা। সেখানে চলে আসছে মারুফ আর সান্ত্বনা দেয়। এরপর অর্পা বাড়ি এসে তার খালাকে জানায়, ফুপা ফুপির মতলব ভালো লাগছে না, তাই আমি আর মারুফ দ্রুত বিয়ের কাজ ছেড়ে একসাথে থাকতে চাই। তুমি একটা কিছু করো। খালা জানায়, এটা তো খুশির খবর। তোরা এতদিনেই ঠিক সিদ্ধান্তটিই নিয়েছিস, শুনে ভালো লাগলো। আমি আছি তোদের সাথে। তাই আজ মারুফকে সাথে নিয়ে একটি ভালো রেস্টুরেন্টে খেতে যাবি, টাকা আমি দেব। এরপর অর্পা খুশিতে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে নামতে থাকলে খালা বলে, সাবধানে নামিস, পড়ে যাবি। আর তখনই সিঁড়িতে পা পিছলে পড়ে যায় অর্পা। অর্পার পায়ের গোড়ালি ভেঙে যায়। এরপর হাসপাতালে আসলে অর্পা জানতে পারে তার পায়ের গোড়ালি আর কোনোদিন ঠিক হবে না। এরপর হাসপাতালে মারুফের পুরো ফ্যামিলি অর্পাকে দেখতে আসে। অর্পার পা কোনোদিন ভালো হবে না, এটা শুনে সকলের মুখ মলিন হয়ে যায়। সেখানে মারুফও অর্পাকে দেখে চুপচাপ হয়ে পড়ে। তখন অর্পার বাবাকে দেওয়া টাকাগুলো চাইতে থাকে মারুফের বাবা। ফ্যাক্টরি বন্ধ হয়, মারুফের বাবার কাছ থেকে টাকা নিয়েছিল অর্পার বাবা। সেখানে কথাগুলো শুনে অর্পার চোখ দিয়ে নীরবে পানি ঝরতে থাকে। এরপর মারুফ অর্পার সাথে কোনো কথা না বলে চলে যায়। অর্পা মারুফকে ফোন দিলেও মারুফ ধরে না। এরপর অর্পা হসপিটাল থেকে বাসায় আসলে আবারও মারুফের বাবা টাকা চাইতে আসে আর অনেক কথা শোনাতে থাকে, যার রুম থেকে শুনে অর্পা। এরপর মারুফের বাবা মা চলে গেলে অর্পা তার বাবা মাকে বলতে থাকে, তোমরা কেন তাদের থেকে টাকা চাইতে গেলে। কয়েকদিন পর অর্পা আবার মারুফকে ফোন দিতে থাকলে মারুফ ফোন ধরে না। অর্পা বারবার ফোন দিতে থাকলে মারুফ টেক্সট করে জানায়, আমি এখনো ব্যস্ত আছি। এরপর অর্পা মারুফের বাড়িতে চলে আসে। সেখানে মারুফের বাবা বোন বলে, মারুফ বাড়িতে নেই, তুমি এখানে আসছো, মারুফ আসলে জানিয়ে দেব। মারুফ তোমার সাথে দেখা করে আসবে। তারা অর্পাকে বাসায় ফিরে যেতে বলে, কিন্তু অর্পা বুঝতে পারে তারা মিথ্যে কথা বলছে, কারণ সে মারুফের শরীরের ঘ্রাণ পাচ্ছিল। তারপর অর্পা যেতে থাকলে ঘর থেকে দেখে মারুফ। অর্পা পেছনের দিকে তাকালেই জানালা লাগিয়ে দেয় মারুফ। অর্পা বাড়ি ফিরে দেখে তার বাবা পাওনাদারদের হাতে মার খেয়েছে। তাই অর্পা বলে, কত টাকা ধার করেছো তুমি? তোমার জন্য আজ ফুপা ফুপু মারুফের সাথে আমার বিয়ে দিচ্ছে না। বিদেশে গিয়ে আমার পায়ে ট্রিটমেন্ট করার টাকাও তোমার কাছে নেই। অর্পার মা চুপ করতে বললে তাকেও কথা শোনাতে থাকে অর্পা। কথাগুলো শুনে অর্পার বাবা কান্না করতে থাকলে অর্পা বলে, তুমি কেন কান্না করছো? কান্না করার কথা তো আমার, কারণ আমার কপাল পড়েছে। বাবার সাথে খারাপ ব্যবহার করায় খারাপ লাগে অর্পার। তাই বাবার কাছে মাপ চাইতে আসলে দেখে অর্পার বাবা সুইসাইড করেছে। বাবা মারা যাওয়ার পর ব্যাংক লোন থাকায় বাড়ি নিলাম হয়। তাই তারা খালার বাসায় আশ্রয় নেয়। আর খালার বাসায় মাঝে মাঝে অর্পার সাথে দেখা করতে আসতো মারুফ। মারুফ জানায় সে লন্ডনে এমবিএ করতে যাবে। অর্পা বলে, দেশে থেকে এমবিএ করা যায় না। মারুফ জানায় ইউরোপের টপ ইউনিভার্সিটিতে এমবিএ করব, আর সেখান থেকে বের হলে চাকরির অভাব হবে না। এরপর অর্পা বলে, তুমি না পারফিউমিস্ট হতে চেয়েছিলে? মারুফ বলে, ছোটবেলায় সবাই ছেলে মানুষই করে। অর্পা জিজ্ঞেস করে, আমিও কি তোমার ছেলে মানুষই ছিলাম? মারুফ জানায়, তুই সবসময় আমার স্পেশাল পার্সন, তোর মতো স্পেশাল মানুষকে নিয়ে চলার মতো যোগ্যতা আমার নেই। এই কথা শুনে হাসতে থাকে অর্পা। অর্পা বলে, লন্ডনে গিয়ে মাঝে মাঝে আমাকে ফোন দিও প্লিজ। মারুফ জানায়, ঠিক আছে। এরপর মারুফ চলে গেলে একাকিত্ব ফিল করে অর্পা। তাই মারুফকে দেখার জন্য সে একদিনও এলএসডি খায়। আর তখনই তার কল্পনায় মারুফ চলে আসে, এমনকি তার মৃত বাবাও চলে আসে। এরপর চলতে থাকে তার পাগলামি। এই যেমন অদ্ভুত সাজে তার খালামণিকে বলতে থাকে, দেখো তো আমাকে কেমন লাগছে, সুন্দর না? এরপর সিন শিফট হয় বর্তমানে। মারুফ দেখা করতে আসে অর্পার সাথে। তখন অর্পা তাকে অর্কিড গাছের ফুল দেয়। ফুলটা হাতে নিয়ে মারুফ বলে, ফাইনালি ফুলটা ফুটলো। তুই এতদিন ধরে অর্কিড গাছ আগলে রেখেছিস, ভাবতেই তো অবাক লাগছে। অর্পা জানায়, কথা যে দিয়েছিলাম আগলে তো রাখতেই হতো। এরপর অর্পা মারুফের নতুন বইয়ের ব্যাপারে বিভিন্ন কিছু জানতে থাকে। এক পর্যায়ে বলে, তোকে বলেছিলাম লন্ডনে গিয়ে আমাকে ফোন করতে, কিন্তু তুই একবারও আমাকে ফোন দিসনি। অর্পার এসব কথা শুনে মারুফ জিজ্ঞেস করে, তুই কি আমার উপর রেগে আছিস? অর্পা বলে, না তো, কিন্তু ছোটবেলার কথা অনেক মনে পড়ে আর কি, এত কষ্ট লাগে। মারুফ বলে, ছোটবেলার সব কথা মনে রাখতে নেই, কিছু কথা ভুলে যেতে হয়। অর্পা জিজ্ঞেস করে, তুই কি সুখে আছিস? মারুফ জানায়, সুখ জিনিসটা আপেক্ষিক, তবে এখন আমি সুখে।
তখন অর্পা বলে এক্স ওয়াইফের সাথে কথা বলে খুশি নাকি নতুন বউকে পেয়ে খুশি। মারুফ বলে তুই কিন্তু ঝগড়া করতে চাচ্ছিস। অর্পা জানায় আমি প্রতিজ্ঞা করেছিলাম তোর জন্য সারা জীবন কাঁদবো, তার প্রস্তুতি নিচ্ছি। এরপর মারুফের বিয়ে পড়াতে থাকলে তা দূর থেকে দেখতে থাকে অর্পা। বিয়ে পড়ানো শেষ হলে অর্পা মারুফের কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে। এভাবে জড়িয়ে ধরায় মারুফ হতভম্ব হয়ে যায়। এরপর অর্পাকে মারুফের বুক থেকে ছাড়িয়ে নিয়ে যায় তার খালা। তখন অর্পা দেখে মারুফ তার দিকে এগিয়ে আসছে আর অর্পাকে জড়িয়ে ধরে সরি বলছে। তা দেখে খুশি হয়ে যায় অর্পা। মারুফ আই লাভ ইউ বললে উত্তরে অর্পা আই লাভ ইউ টু বলে। আসলে এগুলো অর্পার কল্পনা ছিল। বিয়েতে গন্ডগোল করায় অর্পাও তার খালাকে অন্য এক জায়গায় খেতে দেয়। খালা অর্পাকে বলে এত অপমানের পরেও তোকে এই খাবার খেতেই হবে। অর্পা জানায় মারুফের বিয়ের খাবার আমি কি করে না খাই। অর্পা আরো বলে একটু সহ্য করো খালামণি, এরপর তোমার কাছে আর কোনো কিছুই চাইবো না। অর্পার মুখে এসব কথা শুনে খালা খাবার খেতে খেতে বলে অতগুলো মানুষের সামনে মারুফকে জড়িয়ে ধরে কাজটিকে তুই ঠিক করেছিস। তখন দেখা যায় বিয়ে বাড়িতে সবাই খাবার খেতে ব্যস্ত, শুধু খাবার খাচ্ছে না অর্পা। এরপর অর্পা তার খালাকে বলতে থাকে সিঁড়িতে তুমি তেল ঢেলে দিয়েছিলে তাই না। তখন দেখানো হয় ফ্ল্যাশব্যাক সিন। যেদিন অর্পা তার বিয়ের কথা খালাকে বলতে এসেছিল সেদিন সিঁড়িতে তেল ঢেলে দিয়েছিল তার খালা, যাতে অর্পা পিছলে পড়ে যায় আর তার বিয়েটা ক্যান্সেল হয়। এরপর অর্পা তার খালাকে বলে আমার মায়ের প্রতিশোধ তুমি আমার উপর নিলে। মা তোমার বিয়ের স্বপ্ন ভঙ্গ করেছে বলে তুমি আমার বিয়ের স্বপ্ন ভঙ্গ করলে। তখন দেখা যায় খালার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। অর্পা আবার বলতে শুরু করে আমার মায়ের ব্যাপারটা অনিচ্ছাকৃত ছিল, কিন্তু আমার ব্যাপারটা তুমি ইচ্ছাকৃতভাবে করেছো। এসব কথা বলতে থাকলে খালা তার কোনো জবাব না দিয়ে বিষক্রিয়ায় মারা যায় খালা। এরপর বাহিরে আসলে দেখা যায় খাবার খেয়ে বিষক্রিয়ার যন্ত্রণায় ছটফট করছে সে। কিন্তু কিভাবে কি হলো? আসলে বিয়ে বাড়ির খাবারে বিষ মিশিয়েছিল অর্পা। লাস্টের দিন তার অফিস থেকে বিষ নিয়ে আসে অর্পা, গোপনে বিয়ে বাড়ির খাবারে মিশিয়ে দিয়েছিল। আর সেই খাবার খেয়ে সবার মৃত্যু হচ্ছে। এরপর অর্পা মারুফের কাছে যায়, তার নতুন বউকে ফেলে দিয়ে মারুফের কাছে বসে অর্পা। আর মারুফের গালে হাত রেখে বলে তুমি তো একদম রক্ত সহ্য করতে পারো না। মারুফ তখন বিষক্রিয়ার যন্ত্রণায় ছটফট করতে থাকলে অর্পা মারুফের প্রিয় গান শোনাতে থাকে। এরপর আস্তে আস্তে মারা যায় মারুফ, আর বিয়েবাড়ির সকলেই মারা যায়। আর এখানেই শেষ হয়ে যায় নীল সুখ সিনেমাটি। ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার প্রতিশোধটা যে এমন ভয়ঙ্কর হতে পারে তা আমরা জানতে পেরেছি লাস্ট পর্যায়ে এসে। আসলে আমরা সবাই জানি ভালোবাসা মানুষকে বদলে দেয়, আর উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে মেহজাবিন চৌধুরীর অর্পা চরিত্রটি। তো কেমন লাগলো অর্পা মুভির এক্সপ্লেন তা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবারও ফিরে আসবো নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।